নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজকে আলু, সোয়াবিন আর ডিম দিয়ে একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। তা প্রথমে আমি ডিমটাকে সিদ্ধ করে অর্ধেক করে কেটে নিয়ে নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে ভেজে নিচ্ছি। এটা একটু সাবধানে ভাজতে হবে, যেহেতু অর্ধেক করা রয়েছে। আমিও এটাকে মোটামুটি ভেজে নিয়েছি। আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, ভেজে তুলে নিয়েছি। এবার তারপরে কড়াইতে আরেকটু তেল দিয়ে এর মধ্যে জিরে আর তেজপাতাটা দেব। এটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেলে পরে তারপরে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। তা পেঁয়াজটা আমি এখন দিয়ে দিলাম, দিয়ে ভাজছি। তাই পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভাজতে হবে। তা মোটামুটি আমার পেঁয়াজটা ব্রাউন মতন হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ভেজে তারপরে তার মধ্যে সোয়াবিন দেবো। এর মধ্যেই বলে রাখি যে যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো। আপনারাও বাড়িতে রান্না করে খাবেন এবং আমাকে নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তা আলুগুলো এবার অর্ধেক ভাজা যখন হয়ে যাবে তারপরে আমি এর মধ্যে সোয়াবিন দিয়ে দেবো। সোয়াবিনগুলোকে আমি আগেই গরম জলে সিদ্ধ করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এখন সোয়াবিনগুলো দিয়ে দিলাম, দিয়ে সোয়াবিনগুলোকে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর খানিকটা ভাজা হয়ে গেলে তারপরে আমি সমস্ত মশলাগুলো দেব। তা দেখুন আমার সোয়াবিনটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি রসুন এবং আদা থেতো করে দিয়ে দিলাম, দিয়ে এটাকেও একটু নেড়েচেড়ে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তা কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর তারপরে আমি যা বাদবাকি মশলাগুলো আছে সেগুলো আমি অ্যাড করব। তা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাগুলো দেব। তার মধ্যে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, মিষ্টি, আর তার সাথে দেব টমেটো। এই সব সমস্ত মশলা দিয়ে আমি আবার নাড়াচাড়া করে একটু ভাজা করব। এখনও পর্যন্ত আমি টমেটো আর চিনিটা দিইনি। এইটা দিয়ে একটুখানি এখন টমেটোটা দিলাম, দিয়ে এর মধ্যে আর একটু চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে অল্প জল দিয়ে এটাকে কষাবো। দেখুন রঙটা মোটামুটি ভালোই এসছে, চিনিটা দিলে আরেকটু রঙটা খুলবে। এর মধ্যে দিয়ে দেবো এখন একটু জল, অল্প জল দিয়ে এটাকে কষিয়ে নেব। কষানো কমপ্লিট হয়ে গেলে তার মধ্যে আমি একটু টমেটো সস দেব। আমি কিষানের টমেটো সসটা ব্যবহার করি। তাই এটা মোটামুটি কষানো হয়ে যায়, তারপরে আমি এর মধ্যে একটু সস দিয়ে দেব। তাই এবার কষানো হয়ে গেছে, একটু সস দিয়ে নাড়াচাড়া করে এবার জল দেব। এবার জল দিয়ে এটাকে ফুটতে দেবো। এখন আমি ডিমটা দেবো না, কারণ ডিমটা দিলে ডিমটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, যেহেতু অর্ধেক করা রয়েছে। সেই জন্য এটাকে শুধু জল দিয়ে আমি সোয়াবিন এবং আলুটাকে একটু সিদ্ধ করে নেব। সোয়াবিন তো জলটা তাড়াতাড়ি করে টেনে নেয়। তা এখন একটুখানি জল দিয়ে আমি ফুটিয়ে নিচ্ছি, তারপরে আরেকটু পরিমাণ জল দেবো এবং জলটা অবশ্যই গরম জল দেবো। তাই এবার মোটামুটি ফোটা হয়ে গেছে, জলটা আমি আরেকটু দিয়েছি, দিয়ে ফুটিয়ে নিয়েছি, একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এরপরে আমি আস্তে আস্তে ডিমগুলোকে সমস্ত সাজিয়ে দেবো। ডিমগুলো দিয়ে একটু ফোটাবো, তারপরে এলাচ আর দারচিনি থেতো করে এর মধ্যে দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। এবার এর মধ্যে দারচিনি আর এলাচ একটু দিলাম, দিয়ে এটা ফুটে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আমার রেডি হয়ে গেছে ডিম আলু সোয়াবিনের তরকারি।